আমি এখনই বলতেছিলাম যেটা যে ইন্ডিয়া কাপাকাপি শুরু হয়ে গেছে। মূল কারণ বাংলাদেশটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে, ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে উঠে দাঁড়ানো একটা সেন্টিমেন্ট, একটা শৈত্য প্রবাহের মতন বয়ে যাচ্ছে। এটা জানতে পেরে ইন্ডিয়ানদের অবস্থা খারাপ হয়ে গেছে। যে কোনো কিছু, সেটা একটা খড়কুটা হলো, সেটা আঁকড়ে ধরতে যাচ্ছে, যেখান থেকে আমাকে বাঁচাও। তারেক ঠিক করছিল, এখন তারিখ যদি ক্ষমতা না আসে তাহলে তখন কি হবে? জামাত যদি বিক্রয় করে, জামাত যদি রাজি না হয়, তারেক যদি বিক্রয় করে, এরকম অসংখ্য চিন্তার ভিতরে তারা কুকড়ে আছে, টেনশনের মধ্যে আছে। আমি এই কথাগুলো বলতেছি আজকে আনন্দবাজার 8টায় রিপোর্ট হচ্ছে, হেডিং হলো খালেদা পুত্রের নেতৃত্বের উপরে আস্থা রাখছে দিল্লি। কাণ্ড দেখেন, মোদি তারেককে একটা চিঠি লিখেছে তার মায়ের মৃত্যু উপলক্ষে। সেই চিঠির বার্তা নাকি এটা, এবং সেই সাথে তার মায়ের সাথে যখন দেখা হয়েছিল সেসব বিষয়ে স্মৃতি তার মনে উঠলা উঠছে, সেটা উনি চিঠিতে উল্লেখ করেছেন। এই চিঠির প্রতি পরতে বা আনন্দবাজার শুধু রিপোর্টটা দেখলেই আপনারা বুঝবেন যে কি পরিমাণে যে তেল মারছে, যে এখন শেষ ভরসা তারেক জিয়া। সোজা কথাটা বললে তাদের সাথে খালেদা জিয়ার সাথে এত সম্পর্ক ছিল না। খালেদা জিয়ার আরো আপনাদেরকে যেরকম মুখে ঝাঁটা মারছে কয়েকবার, একবার দুবার না, তা দিয়ে আপনারা আক্কেল আছে নিশ্চয়ই, স্মরণীয় স্মৃতি। এটা হচ্ছে আপনাদের অরিজিনাল স্মৃতি, যে খালেদা জিয়া সবসময় বাংলাদেশ স্বার্থের পক্ষে দাঁড়ায়, আপনাদের মুখে ঝাড়ু মারছে। ফলে আপনাদের খালেদা জিয়া সম্পর্কে স্মৃতিটা ভালো না। এখন মরছে, মরা উপলক্ষ করে সিম্পাথি ড্র করিয়া আমি আপনাদের কত কাজে ছিলাম এইটা তুললা তারিক জিয়ারে বজাইতে চাইতেছে। এতই বদলতে চাওয়া যে ছুটতে আইছে সম্ভবত অনাইতে, এইটাই প্রমাণ করে। এবং এই যে রিপোর্টটা লিখতেছে, খালেদা পুত্রের নেতৃত্বের উপর আমাদের প্রচন্ড আস্থা আছে, দিল্লির অনেক আস্থা আছে। বিএনপিতে তারেক জিয়ার যোগ্য নেতৃত্ব দিল্লি ও ঢাকার ঐতিহাসিক সম্পর্ককে আরো মজবুত করবে বলে চিঠিতে লিখেছেন মোদি। এই মিছা কথাটা, খাস মিছা কথাটা না লিখলে হইতেন, এটা এদিক ওদিক করে লিখতেন। ওরে ভাই, যেখানে আপনারা বাংলাদেশ সঙ্গে দিল্লির সাথে ঢাকার সম্পর্ক ভালো করবে, দিল্লির সাথে ঢাকার সম্পর্ক গত 1.5 বছরে কি হয়ে আছে ভাবছেন? পাবলিক জানে না, এটা বাংলাদেশের মানুষ জানে না। হাদি হত্যাকে কেন্দ্র করে আনতে কি অবস্থা হয়েছে আপনাদের, কেউ জানে না এটা বাংলাদেশে। এই যে আজকে ওদের আবার সবাগে ইয়েটা শুরু হবে, জামায়াত, এবং আজকে থেকে আবার এটা কয়েকদিন চলবে, কতদিন চলবে আমি জানি না। এটা হলো এখনকার বাংলাদেশ। আপনি এদিকে ডেকে ফেলার জন্য তারেকের আপনার ভক্ত হয়ে গেছে। আপনাদের সাথে কত ভক্ত, কত ঘনিষ্ঠ সম্পর্ক, এটা দেখাইতে যাচ্ছে। জয়শঙ্কর তো এসে গেছে খোদ, দেখতে পাচ্ছি সবাই আমরা। শেষে ইয়ে লিখতেছে আনন্দবাজার, একই সঙ্গে বুঝিয়ে দিলেন বিএনপিতে তারেক জিয়ার উপর আস্থা রাখছেন খোদ মোদি। ভাই সাহেব, এত আস্থা রাখেন না। আপনি কেমনে জানলেন যে তারেক জিয়াকে পাবলিক ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইবো? কেমনে শিরলেন? এটা তেমন কান লই আছে আগে সব একটু রাখেন। যদি তারেক জিয়াকে না করে, যদি তারেক জিয়ার বিরোধী জামাতের নেতৃত্বের জোটটি যদি ক্ষমতা চলে আসে, তখন কি করবেন? তো বলার জন্য, তখন বলার জন্য, মুখ রক্ষার জন্য এটা কিছু রাখেন। তেল বেশি মারলে তেল চুয়ায় পড়বে, বুঝেন তো? তেল চুয়ায় পড়লে কয়জন যে পিছলে পড়বে থেকে, এইগুলো একটু খবর রাখেন। পরের বাক্যে লিখছেন, সেখানে দিল্লির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা পুত্রের উদ্দেশ্যে মোদির লেখা একটি চিঠি তিনি তুলে দিয়েছেন তারেকের হাতে। চিঠিতে দিল্লি ও ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার নেপথ্যে
খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেন মোদি। ভাইচা, মোদি ক্ষমতা আসছিল 2014 সালে। হাসিনাকে আপনারা পার্মানেন্টলি বসাই দিয়েছিলেন ক্ষমতায়, মনে নেই? 14 সালের ইলেকশনটা কেমন হয়েছিল? ইন্ডিয়ান রোল কেমন ছিল? সুজাতা সিং ঢাকায় এসে কি করে গেছিল? ওটা মনমোহন সিং এর গভর্নমেন্টের শেষ যুগটা। আপনাদের ইলেকশন হয়েছিল 2014, রেজাল্ট বেরিয়েছিল এপ্রিলে, হ্যাঁ মেতে। আর সেই ইলেকশনের রেজাল্টে মোদি প্রধানমন্ত্রী হয়েছিল। তাহলে মোদির সাথে খালেদা জিয়ার কোনো গুড রিলেশন, কোন স্মৃতিময় কোনো ঘটনা, কোনো সম্পর্ক, বুয়া কথা। এবং 14 সাল থেকে মোদি ক্ষমতা আছে, ফলে খালেদা জিয়া তার ক্ষমতায় আসতে পারে নাই। ক্ষমতা আসতে তার দূরের কথা, তার উপর যে টর্চার হয়েছে, টর্চার্ড খালেদা জিয়া, এটা 14 সালের পর থেকে একেবারে 25 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত, নেক্সট 10 বছর খালেদা জিয়া টর্চার্ড খালেদা জিয়া। ফলে আপনার সাথে তার দেখা হবে কর্তিকা। আপনি যেইবার ঢাকায় আসছিলেন 26শে মার্চে, ব্রাহ্মণবাড়িয়ার একদম পুরা ব্রাহ্মণবাড়িয়া আগুনে জ্বলে গেছিল আপনার প্রতিবাদে, আগমন প্রতিবাদে। তো সেই সময়ও তো খালেদা জিয়া আপনাদেরকে ওয়েলকাম করে না। ফলে এই যে মিছা মিছা কথা লিখতেছেন আপনি, খালেদা জিয়ার সাথে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক মজবুত করার নেপথ্যে খালেদা জিয়ার ভূমিকা, বুয়া। খালেদা জিয়াকে আপনারা জেলে পুরে রাখবেন, টর্চার করবেন, ইলেকশনে পার্টিসিপেট করতে দিবেন না, আর খালেদা জিয়া আপনাদের সাথে বাংলাদেশের সম্পর্ক মজবুত করার জন্য কাজ করে গেছেন। এই মিছে কথা বললে হবে? এনিওয়ে, এটুকু বোঝা গেছে যে আপনারা এখন তেল মেরে একেবারে তারেককে ফুলায় ফাপায় যতটুকু করা যায়। আচ্ছা, এত নিশ্চিত হবেন না যে ইনসাফ চলে যাচ্ছে, থাকলে তো যেতে পারে। আচ্ছা, থাকলো না মোদি তারেকও আসলো না, তখন কি হবে? ওগুলা রাখে নিশ্চিত হবেন না যে সবকিছু আপনাদের যেভাবে কল্পনা করতেছেন সেইভাবে হবে। আরো আকাঙ্ক্ষী করছে দেখেন আপনি, ওই চিঠিতে লেখছে মোদি, আনন্দবাজার বলছে, প্রধানমন্ত্রী জানিয়েছে, প্রধানমন্ত্রী মানে মোদি, খালেদা যে মতাদর্শ নিয়ে চলতেন, কি কাণ্ডকর্তা। খালেদা মতাদর্শ আপনাদের পছন্দ হয়েছে? বাহ বাবা। আচ্ছা, বাক্যটা শুনেন আগে। খালেদা যে মতাদর্শ নিয়ে চলতেন, তারেকও তা আগামী দিনের সঠিকভাবে বহন করবেন বলে তিনি মনে করেন। কথা মিলল? হ্যাঁ, আপনার তো আজীবন বিএনপি কে মনে করেন, আগে বলা হতো বিএনপি জামাত, হাসিনা আমলে হাসিনাকে দিয়ে আপনারা বলানো শুরু করলে জামাত বিএনপি, জামাত বিএনপি, রাজকার, মানে বিএনপি ওটাও রাজাকার হয়ে গেছে। হাসিনা সারা জীবন, মানে এই 15 বছরের জীবনে উনি সর্বক্ষণ বলে গেছে যে বিএনপি একটা রাজাকারের দল। এই জন্য আগে বলতেন জামাত, পরে বলতেন বিএনপি, মানে বুঝেন? এই বলাটাই তো একটা অপরিণামদর্শী, পরিণতি কি হবে তা ভেবে বলে নাই। যেই পার্টিটা বড় থাকে সভাপতি তার নামটা আগে আসে। জামাত বিএনপি কে ইনফ্লুয়েন্স করবে না বিএনপি জামাতকে ইনফ্লুয়েন্স, কোনটা হবে? যে বড় পার্টি ডেফিনেটলি তার রেফারেন্সটা বেশি হবে। তাতে না বোঝার কিছু নাই। কিন্তু আপনারা হাসিনার প্রতিদ্বন্দ্বী যেহেতু বিএনপি, সেই জন্য আপনি বিএনপি রাজাকার ওইটা বলতে গেছেন। এমনকি জিয়াউর রহমানের খেতাব এই হাসিনাকে আপনারা সমর্থন করছেন। কি বলবো আর সেখানে, বলার কিছু নাই। কাজে মতাদর্শ, আচ্ছা বিএনপির মতাদর্শ কবে বিজেপির মতন দল বা তার নেতারা প্রশংসা করছে, খুব পছন্দ করছিল কবে? আপনাদের এটা হিন্দুত্ববাদী রাজনীতি, আপনারা সোল এজেন্ট। আপনারা কবে খালেদা জিয়ার রাজনীতিকে প্রশংসা করছেন? এটা আপনার পছন্দের কাছাকাছি, এরকম ঘটার তো কোনো কারণ নাই। আপনার সবাই, আমরা সবাই জানি আপনারা এটা দাঁড়িয়ে গেছে না, পাম্পটি একটু কম দেন, কম দেওয়ালা না, এটা ছিদ্র রেখে দেওয়ালা, পাম্পটি যদি ফুলে যাবে, ফেটে যাবে, তখন কি করবেন? তার শেষ কৃত্য ছিল বিশাল জনজোয়ার। আনন্দবাজার লিখতেছে, দেখ এগুলা নিয়ে মেলা প্রশংসা বাক্য দিয়ে বলেছেন। সার কথাটা হলো এই যে তারেক জিয়াকে তেল মাইরিয়া আপনি তেলের দাম বাড়াই দিচ্ছেন, এমন তেল মারছেন
কিন্তু এত তেল যে মারলেন, এটা কি আপনার পক্ষে যাবে? ভোগে লাগবে ইন্ডিয়ার? মোদির ভোগে লাগবে, নাকি আরো ছিটকে পড়ে যাবে? হল বাংলাদেশটাই ইন্ডিয়ানদের প্রভাব নিয়ন্ত্রণ স্বার্থের বাইরে চলে যাবে। ওটা নিয়ে একটু বেশি চিন্তা করে। থ্যাংক ইউ।